আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটাতে আমরা আমাদের সিস্টেমের গুরুত্বপূর্ণ একটি মডিউল এক্সাম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আমাদের এই সিস্টেমের এক্সাম ম্যানেজমেন্টটা খুবই সহজ এবং ইউজার ফ্রেন্ডলি ভাবেই তৈরি করা হয়েছে এবং যা খুব নির্ভুলভাবে আপনার প্রতিষ্ঠানে স্টুডেন্টদের রেজাল্টটা প্রসেস করতে পারবে। চলেন শুরু করি এক্সাম মডিউলটা। এক্সাম মডিউলে যাওয়ার আগে সর্বপ্রথম আমরা যাচ্ছি যে এক্সাম ম্যানেজমেন্ট। এক্সাম ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমার যেহেতু নতুন এক্সাম, এটাতে মার্কিং কোড করা হয়, এটাতে স্টুডেন্ট ওয়াইজ মার্কিং কোড হয়, অ্যাটেন্ডেন্স ইনপুট, মার্ক প্রসেস, মেরিট লিস্ট প্রসেস, কম্বাইন মার্ক প্রসেস, কম্বাইন মেরিট লিস্ট প্রসেস, সেটিং। তো যেহেতু আমি এক্সাম নিব, তো সর্বপ্রথম তো আমাকে এক্সাম একটু সেট আপ করে নিতে। তো আমরা ফার্স্টেই চলে যাবো হচ্ছে এই এক্সাম ম্যানেজমেন্ট থেকে সেটিংস। এই সেটিংসে যাওয়ার পরে আমার এখানে আছে এক্সাম টাইপ, এক্সাম গ্রেড পয়েন্ট। আপনার প্রতিষ্ঠানে যদি নতুন কোনো গ্রেডিং সিস্টেম থাকে তাহলে আপনি এখানে গ্রেড পয়েন্টে গিয়ে আপনি আপনার গ্রেড পয়েন্টটা একটা নাম দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন এবং কোন ক্লাসের জন্য গ্রেড পয়েন্টটা এগুলো আপনি অ্যাসাইন করে নিতে পারেন যদি আপনার প্রতিষ্ঠানের গ্রেডিং সিস্টেমটা ব্যতিক্রম থাকে। এমনিতে ডিফল্ট ভাবে যেটা আমরা সবাই জানি 33-এ পাস, A+ 80-তে ওইভাবেই থাকে। আপনি চাইলে এটা চেঞ্জ করে আপনার মতো করে নিতে পারেন। এক্সাম টাইম, এক্সাম টাইমটা হচ্ছে আপনার যেটা একবারই সেট আপ হবে। ধরেন আপনার ইনস্টিটিউটে এক্সাম কয়েক টাইপের হয়, ক্লাস টেস্ট হয়, সেমিস্টার এক্সাম হয়, ফাইনাল এক্সাম। আপনি চাচ্ছেন যে ক্লাস টেস্টের এক্সামটা একটা নিয়মে হবে, সেমিস্টার এক্সামটা একটা নিয়ম হবে এবং ফাইনাল এক্সামটা আরেকটা নিয়ম। এখানে যদি আপনি চান যে প্রতিটা এক্সামের একটা নিয়ম হবে, তাহলে আপনি এক্সাম টাইপ ক্রিয়েট, আর যদি চান না সব এক্সাম সেম হবে তাহলে একটা এক্সাম টাইপ ক্রিয়েট করলেই। এই এক্সাম টাইপটা আপনার সেমিস্টার এক্সাম যদি আপনার হয়, যতগুলো সেমিস্টার এক্সাম হবে সব এক প্রসেসে হবে। ফাইনাল এক্সামটা যদি আলাদা সিস্টেম থাকে তাহলে আলাদা প্রসেসে হবে। এটা আপনার ডিফাইন করে হচ্ছে এক্সাম টাইপ। এরপরে হচ্ছে এক্সাম আপনি যে এক্সাম ধরেন ফার্স্ট টার্ম এক্সাম হয়, সেকেন্ড টার্ম এক্সাম হয়, ফাইনাল এক্সাম হয় বা হাফ ইয়ারলি এক্সাম হয়, এটা হচ্ছে আপনি ডিফাইন করবেন যে এখানে ক্রিয়েট করবেন কোন এক্সামটা হয় আপনার প্রতিষ্ঠানে ফার্স্ট টার্ম এক্সাম। আপনি এক্সামের নাম দিবেন ফার্স্ট টার্ম এক্সাম অলরেডি ক্রিয়েট করা আছে। তো এখানে এইভাবে ফার্স্ট টার্ম এক্সাম দিয়ে আপনি এক্সাম একটা কোড দেওয়া, সমস্যা নেই। এখানে হচ্ছে এক্সাম টাইপটা আমার ফার্স্ট টার্ম এক্সামটা কি টাইপের, এটা কি ফাইনাল এক্সাম, টেস্ট এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম না সেমিস্টার এক্সাম। আমি যেহেতু সেমিস্টার এক্সাম গুলি দিই তাহলে সেমিস্টার উপর সিরিয়াল নাম্বার দিলে আমি 1 দিয়ে সেম দেই, এটা ফার্স্টেই। আচ্ছা সবই তো 1, এটা লাস্টে দেখাচ্ছে, এটা সেভ হয়ে যাবে। এর পরের কাজ হচ্ছে আমার যেহেতু এক্সাম ক্রিয়েট হয়ে গেছে এবং এক্সামের টাইপটা আমার সিলেক্ট করা হচ্ছে, তো আমি এখন সাবজেক্ট আমার মেইন হচ্ছে এক্সাম ক্রিয়েটের পরে আমার প্রতিষ্ঠানকে প্রতিটা ক্লাসের স্টুডেন্টের বিভিন্ন সাবজেক্ট হয়, প্রতিটা ক্লাসের সাবজেক্ট তো একরকম, বিভিন্ন টাইপের সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে আপনি আগে সাবজেক্টটা ক্রিয়েট করে নিতে পারেন এবং সাবজেক্ট গুলা ক্লাস ওয়াইজ এবং স্টুডেন্ট ওয়াইজ অ্যাসাইন করে দেওয়া হবে। এটা একটা বছরের জন্য এরকম হয়। পরবর্তী বছরে যখন আপনি নতুন স্টুডেন্ট প্রমোট করবেন ওই ক্লাসে সাবজেক্ট গুলা ক্লাস ওয়াইজই থাকবে, জাস্ট আপনাকে আবার নতুন করে জাস্ট একটা কাজই করতে হবে, স্টুডেন্টকে সাবজেক্ট গুলো অ্যাসাইন করে দেবেন। কারণ নতুন স্টুডেন্ট যখন নতুন ক্লাসে আসছে তার তো পুরাতন সাবজেক্ট অ্যাসাইন ছিল, তাকে নতুন সাবজেক্ট অ্যাসাইন করে দিতে, কারণ তার নতুন ক্লাসে নতুন সাবজেক্ট। সেই ক্ষেত্রে আমাদের এক্সাম নেওয়ার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে এক্সাম টাইপ ক্রিয়েট করার আগেও আপনি চাইলে এটা করে নিতে পারেন, সাবজেক্টে যেতে হবে। এখানে গিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের যত সাবজেক্ট আছে এখানে ক্রিয়েট করতে হবে। এখানে যখন আপনি সাবজেক্ট গুলা ক্রিয়েট করবেন
তখন এখানে সকল সাবজেক্টের একটা লিস্ট শো করবে, যতগুলো সাবজেক্ট আমি ক্রিয়েট করব। এবং এখানে সাবজেক্ট ক্রিয়েটেড করে হচ্ছে এরকম না যে আমার একটা ক্লাসে 6টা সাবজেক্ট, ওই 6টা ক্রিয়েট করছে, আরেকটা ক্লাসে 6টা সাবজেক্ট, ওই 6টা সাবজেক্ট আবার সেম। সেম হইলে আপনার আর ক্রিয়েট করতে হবে না, একটা সাবজেক্ট একবারই ক্রিয়েট করতে হবে। এবং এই বাংলা ফার্স্ট পেপার সাবজেক্টটা যেমন এখানে ক্রিয়েট আছে, আমি চাইলে এটা মাল্টিপল ক্লাসে অ্যাসাইন করতে পারবো। যার জন্য এটা আমার একবারই ক্রিয়েট করা হচ্ছে। আমার এই বাংলা ফার্স্ট পেপার সাবজেক্টটা বারবার অ্যাসাইন ক্রিয়েট করা লাগে। এটা হচ্ছে সুবিধা। এখানে আমার যখন সাবজেক্ট গুলো সব ক্রিয়েট হয়ে যাবে, তারপরে আমার চলে যেতে হবে এখান থেকে ক্লাস সাবজেক্ট অ্যাসাইন। এখানে ক্লাস সাবজেক্ট অ্যাসাইনে গেলে আপনি দেখতে পারবেন ধরেন সে কোন ক্লাসের সাবজেক্ট অ্যাসাইন নিয়েছে, যেমন দেখো এই ক্লাসের সাবজেক্ট অ্যাসাইন আছে, এটাতে আছে আচ্ছা ক্লাস 6 এর সাবজেক্ট আছে। তার জন্য আমরা এখানে ক্লাস 6 যেহেতু আমার সাবজেক্ট ক্রিয়েট আছে, তো এখানে আপনি ইডিটে যাবেন। আপনার ধরেন ক্লাস 6 এ কয়টা সাবজেক্ট, ধরেন আমার ক্লাস 6 এ 8টা সাবজেক্ট, 1 2 3 4 5 6 7 8। এখানে এবার আমি 8টা সাবজেক্টের ভিতরে এখানে সাবজেক্ট ক্রিয়েট করলাম। ধরেন ফার্স্ট সাবজেক্ট বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড সাবজেক্ট বাংলা সেকেন্ড পেপার, থার্ড হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ফোর্থ ইংলিশ সেকেন্ড পেপার। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার ম্যাথমেটিক্স, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার বাংলাদেশ ওয়ার্ল্ড স্টাডিজ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার সায়েন্স, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার ইসলাম মোরাল স্টাডি, মোরাল এডুকেশন দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার 8টা সাবজেক্ট আমি জাস্ট অ্যাসাইন করলাম। যদি সাবজেক্ট আরো বেশি থাকে এখানে জাস্ট ক্রিয়েট করে এখন সাবজেক্ট একটা বাড়াই দিলাম, দরকার নেই। তারপরে হচ্ছে আপনি এটা কোন গ্রুপের সাবজেক্ট এখন হচ্ছে নাম দিয়ে দিলাম। যদি গ্রুপ থাকে ক্লাস 9 10 এর জন্য সায়েন্স আর্টস কমার্স হয়, অন্য ক্লাসের জন্য তো গ্রুপ নেই, এটা তো এন এ দিয়ে দিলাম। এনে ক্লিক করে সবগুলাতে একটা গ্রুপ ক্রিয়েট করে দিলাম। এবার হচ্ছে সাবজেক্ট অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টটা ডিফাইন করে আপনার সাবজেক্টটা কি ফার্স্টে থাকবে না লাস্টে। আপনি যদি 1 দেন তাহলে আপনার ফার্স্ট পেপার সবসময় 1 এ থাকবে, এটা 2 দিলে এটা 2 এ থাকবে, 3 4 5 6 7 8। এটা হচ্ছে সাবজেক্টের সিরিয়াল, সাবজেক্টটা কোন সিরিয়ালে সাজানো থাকবে আপনি হচ্ছে এটা ডিফাইন করে অর্ডার। এটা করে আপনি জাস্ট সেভ দিয়ে দিবেন। এই ক্লাসের সাবজেক্ট গুলো সেভ। আমরা কোন ক্লাসের জন্য করছি ক্লাস 6। এই যে এখন আপনি দেখলেন এই ক্লাসে এই 8টা সাবজেক্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট, কিন্তু স্টুডেন্ট এখনো অ্যাসাইনমেন্ট। স্টুডেন্ট অ্যাসাইনের জন্য আমার কি করতে হবে, জাস্ট কুইক সাবজেক্ট অ্যাসাইনে যেতে হবে। আপনি কোন শিফটের জন্য সাবজেক্ট অ্যাসাইন করবেন, ক্লাস 6 টু বললাম ক্লাস 6 ডিগ্রি সেকশন 1। আচ্ছা ক্লাস 6টা আমার ম্যাপিং করা ছিল না, যেহেতু ড্যামের কম্পিউটার, আমি এখন ম্যাপিং করে আবার আসলাম। এখানে যাবেন, এই ক্লাস 6 দিলাম গ্রুপ এনে ও আচ্ছা ক্লাস 6 এ তো স্টুডেন্ট নাই, যার জন্য আমার এখানে এনে হচ্ছিল। আমি আবার একটু বলবো ধরে কিছু স্টুডেন্ট এড করি। আচ্ছা আমরা কিছু স্টুডেন্ট অ্যাড করেছি ক্লাস 6 এর, তো অ্যাড করে এখন মিউজিক দেখাই। ক্লাস সেকশনটা সিলেক্ট করলাম। আমাকে যেতে হবে সেটি ফার্স্টে ক্লাসের জন্য অ্যাসাইন করতে হবে ক্লাস সাবজেক্ট অ্যাসাইনে, এবং স্টুডেন্টকে অ্যাসাইন করার জন্য কুইক সাবজেক্ট অ্যাসাইন। আমি যাচ্ছি কুইক সাবজেক্ট অ্যাসাইন থেকে ক্লাসটা দিলাম ক্লাস 6 গ্রুপ এনে সার্চ দিলাম। এই যে যত স্টুডেন্ট আছে ক্লাস 6 এর সকল স্টুডেন্টের নাম চলে আসছে। নো সাবজেক্ট অ্যাসাইন এখানে নাম আনে 6টা মানে 8টা দিয়ে সাবজেক্ট আমি ক্লাসে অ্যাসাইন সাবজেক্ট গুলো শো করতেছে।
যদি মনে হয় যে এখানে কোনো একটা সাবজেক্ট মিস্টেক হয়েছে, তো আমি ওটা টিক উঠাই দিই, ওই সাবজেক্ট আর অ্যাসাইন করবো। তো আমার সব সাবজেক্টই দিব, বা এখানে যদি আমি দেই একসাথে ঠিক হবে। তো এখানেও আমার চাচ্ছি যে প্রতিটা স্টুডেন্টকে আমি এই সাবজেক্ট গুলো ফেলবো। যদি মনে হয় না এই স্টুডেন্ট এই সাবজেক্ট অ্যাসাইন করবো না, তাহলে করবো না। সিলেক্ট করে দিলে সবার ঠিক হয়ে যাবে। আর যদি আমি এখানে ক্লিক করি যে এই স্টুডেন্টকে আমি সাবজেক্ট অ্যাসাইন করবো না, হ্যাঁ, আমি এটা টিকে উঠাই দিয়ে সেভ দিলাম। সব স্টুডেন্টকে অ্যাসাইন হয়েছে, বাট এই যে আমি টিকটা উঠাই দিয়েছিলাম এই স্টুডেন্টকে সাবজেক্টটা অ্যাসাইন হয় নাই। বাকি সব স্টুডেন্টকে 8টা সাবজেক্ট অ্যাসাইন করা হয়েছে। এখন কথা হচ্ছে আমি একে অ্যাসাইন করবো, তাহলে জাস্ট এটা টিক দিয়ে আবার সেভ দিয়ে দিই। তো একেও অ্যাসাইন পেয়েছে সাবজেক্ট। এই যে দেখেন সুমাইয়া, সুমাইয়া খাতুন, ওটাও অ্যাসাইন হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা সাবজেক্ট অ্যাসাইন করব। আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আমি এতটুকুই রাখলাম। তো আমরা সাবজেক্ট অ্যাসাইনের পরে পরবর্তী পার্টে হচ্ছে আপনাদের দেখাবো, বাকি কাজগুলো পরবর্তী পার্টে দেখাবো। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।